আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা। মামা এগ্রো বিডি চ্যানেলের পক্ষ থেকে আমরা সরাসরি চলে আসছি আমাদের ফার্মে, যেখানে আমরা গত বিভিন্ন দিন বিভিন্ন জায়গা থেকে কিছুদিন যাবৎ ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের ফার্মের যে মুরগি বাচ্চাগুলো ছিল সেগুলো কিন্তু আমরা বিক্রি করে দিয়েছিলাম, তারপরে কিন্তু আবার নতুন করে মাঝে আপনাদেরকে দেখানোর জন্য আমরা নতুন করে আবার বাচ্চা শুরু করেছি বোর্ডিং। সেখানে আজকে আপনাদেরকে জানাবো বর্তমান যারা কামারি রয়েছেন, আপনারা অবশ্যই জানেন যে বর্তমান পরিস্থিতি কামারিদের উপর কীরকম রয়েছে। প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গা থেকে বিভিন্নভাবে লস খাচ্ছেন, সে বিষয়টা অবশ্যই সবাই অবগত আমরা রয়েছি। কিন্তু আজকে মামা এগ্রো বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কামারগুলা পরিচালনা করলে আপনারা কিছু টাকা লাভ করতে পারবেন, সে বিষয়ে তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখবেন। তো প্রথমে আজকে আপনাদেরকে আমরা জানাবো বাচ্চারা, যেহেতু বর্তমান সময়ে কিন্তু অনেকটাই দাম কমেছে। আমরা এখানে খালার বাট 800 পিস বাচ্চা তুলেছি, আজকে 2 দিন বয়স। দেখেন বর্তমান সময় বৃষ্টির দিন, বিদ্যুৎ আমাদের এখানে সমস্যা দেখা দিচ্ছে, সেই জন্য বাতি একটু কম রেখেছি। তো আমরা কিন্তু সঞ্চয় করার জন্য, যেহেতু সামনে ঈদ রয়েছে, মানুষে গরু কোরবানি দেবে, সেই জন্য হয়তো ঈদের পরে বস্তুর চাহিদাটা খুবই কম থাকবে। সেই জন্য আমরা একটা বুদ্ধি করেছি, সেটা হচ্ছে আমরা সবসময় এই কালার বাচ্চাগুলোকে আমরা সবসময় দিয়েছি ব্রয়লার খাদ্যটা, কিন্তু আমরা এখন সোনালি খাদ্য দিচ্ছি, যাতে বাচ্চারা আস্তে আস্তে বড় হয়, যাতে একটু সময় নিয়ে আমরা বিক্রি করতে পারি। সেজন্য আমরা এখন আস্তে আস্তে আমরা সোনালি খাদ্যটা খাওয়াচ্ছি RRP কোম্পানির। তো এখানে আমরা এটাই আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, যেহেতু সোনালির চেয়ে ব্রয়লারের দামটা একটু বেশি খাদ্য, সেই কারণে আমরা একটু সময় হয়তো একটু বেশি লাগবে, সেই কারণে আমরা টাকার যাতে সাশ্রয় হয় সেই জন্যই কিন্তু আমরা সোনালি খাদ্য খাওয়ানোর আমরা সিদ্ধান্ত নিয়েছি। এই মামা এগ্রো বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে বিভিন্ন ধরনের ভিডিও দেখিয়েছি। আমরা যে ফার্মের কিন্তু অনেকভাবে এই বৃষ্টির জন্য কিন্তু আমরা অনেক সিস্টেম করেছি। দেখেন পাশ দিয়ে বস্তা দিয়ে কিন্তু বেড়া দিয়েছে, যাতে পানি ভিতরে না ঢুকতে পারে। আর এখানে আজকের যে বাচ্চাগুলো, আজকে 2 দিন বয়স, অবশ্যই আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন, আমাদের ভিডিওগুলো অবশ্যই আপনাদের সামনে নিয়ে হাজির হব। এখানে বাচ্চাগুলো দেখেন খুবই সুস্থ রয়েছে। তো এখন যেহেতু বোরিং পদ্ধতি চলতেছে, আমরা কিন্তু লাইসো প্লাস, জি-ইনরো অ্যান্টিবায়োটিক, বিভিন্ন ধরনের 2+ এরকম আমরা ওষুধ দিচ্ছি। কারণ অ্যান্টিবায়োটিকগুলা যে কোনো বাচ্চা নামানোর পরে কিন্তু নাভিগুলো শুকনোর জন্য, বাচ্চাগুলো যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য আমরা অ্যান্টিবায়োটিকগুলো দিয়ে থাকি। তারই সাথে আজকে আমরা কিন্তু ওষুধ ভাগে ভাগ করে দিচ্ছি, কারণ হচ্ছে সময় মতো যে ওষুধটা দেওয়া দরকার রাতে দিনেরটা দিনে সেরকমভাবে নিয়ম মাফিক খাওয়াতে হবে। আর এই যে বাচ্চাগুলো দেখেন বোরিং পদ্ধতিতে আমরা এই পাশে পাশে একটু বাঁশের চাষ দিয়ে দিয়েছি, কারণ টিন শেডের যে 500 বোরিং পদ্ধতি ছিল সেটা আমরা যেহেতু 300 পিস বেশি নিয়ে এসেছি, সেই জন্য একটু বোরিংয়ের যে বেড়াটা সেটা অন্য জিনিস দিয়ে দিয়েছি। তো অবশ্যই আপনারা সবসময় আমাদের চ্যানেলের পাশে থাকবেন, বিভিন্ন ধরনের পরামর্শ জানতে আমাদের চ্যানেলে চোখ রাখবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।